বাকিটা আপনারা যে যেখানে মনে চায় দিবেন, এইভাবে বক্তব্য রাখবেন। সবাই একটু চেষ্টা করবেন দিবেন, তাতে কোনো বাধা নেই। এবং আমাদের যে লাল মিয়ার ব্যালটের 6 নম্বর ব্যালটে একটা করে আপনি 2-4টা বক্তব্য রাখবেন আনার জন্য এই আশা ব্যর্থ রেখে ভোট নাই, তবে ভোট দেওয়ার নাই তবুও লালু মুন্সি হয়েছে, তাই আমাদেরকে সবাই ম্যানেজমেন্ট কমিটির দ্বারাইছে, যার আছে সে তো জনাব লাল মিয়া মুন্সির আলোচনা এই মনে প্রথম শুরু। জনগণ আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেক আলোচনায় আছে। বাতিজয় আবার 7 নং ওয়ার্ডের একজন ক্যান্ডিডেট হিসাবে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের আজকের আলোচনার যদি একটা ভোট প্রথম দিয়া বাকি 3টা আমরা যার আত্মীয় স্বজন হিসাব করে দেই, তাতে কোনো বাধা নেই। আজকেও এই স্কুলের আরো কথা আছে যেটি না বললেই নাই। এখন স্কুলের ম্যানেজমেন্ট কমিটির দাঁড়াইছে আমার বাইনা লাল মিয়া। এইরকম প্রত্যেকে মাইনরিটি প্রদান হইতেই করেছি, এবং যদি এই চলার পথে আমাদের বাবার সমতুল্য ভাইয়ের সমতুল্য যারা আছেন সবাইকে আমাকে ক্ষমা করে দিয়ে আমার 6 নম্বর ব্যালটে একটা ভোট দিবেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাচ্ছি। মনে করছি। ধন্যবাদ আপনাকে। আমি ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিত্ব করছি। আমরা 8 জন অভিভাবক প্রতিনিধিত্ব করছি। আমি যদি অভিভাবকরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমার প্রথম মিশন হচ্ছে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা এই এলাকাটা হচ্ছে নদীবান্তি এলাকা। অনেকে আছে যে জেলে মাছ ধরে খায়, এরা পড়াইতে পারে না। আমি নিজে যারা পড়াইতে পারে না ওই ছাত্রদেরকে আমি নিজের আমার অর্থ দিয়া এই স্কুলে আমি তাদেরকে পড়াবো এবং স্কুলের উন্নয়ন করব। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, দলমত নির্বিশেষে আমি এখানে উন্নয়ন করতে চাই। যদি আমাকে ভোট দিয়ে পাশ করে আমি এই স্কুলের উন্নয়ন করব। আচ্ছা, আপনার ব্যালট নাম্বারটা কত? আমার ব্যালট নাম্বার 6। আপনার এই স্কুলের যারা অভিভাবক আছেন এবং যারা শিক্ষার্থী আছেন তাদের বিষয়ে আপনার কোনো মেসেজ আছে? ইনশাল্লাহ আমি ইতিমধ্যে ইয়ার পরে ফর্ম কেনার পরে আমার ব্যালট নাম্বার 6 আমি যথেষ্ট সাড়া পাচ্ছি অভিভাবকদের কাছ থেকে। আমি বিপুল করে জয়লাভ করবো ইনশাল্লাহ।